नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो गंधराज इलिश। এই গন্ধরাজ ইলিশ কিন্তু খুব কম সময়ে এবং খুব সহজেই আর অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। তো এই গন্ধরাজ ইলিশ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, নিয়ে নিচ্ছি লেমন জেস্ট, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ সর্ষে আর অল্প একটু নুন দিয়ে বেটে রেখেছি। এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবারে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিঠটা আমি উল্টে দেব, ওই পিঠটাও ভালোভাবে ভাজার জন্য। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো দু পিঠই আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একে একে আমি ভেজে নেওয়া মাছগুলো আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমার ফ্রাইং প্যানে যে তেল আছে তাতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা সর্ষে। তো এখানে কালো সর্ষেও ব্যবহার করা যায়, তবে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। এবারে 10 থেকে 15 সেকেন্ডের মতো সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি একটু ফ্রাই করে নেব। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাপ আমি গ্রেভি রাখবো সেই পরিমাপ মতো। এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে নুন আর হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটা একটু ফুটে উঠতে সময় দেব। এবারে এটা ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে এবারে আরও একটু সময় আমি এটা ফুটে উঠতে দেব। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো গ্রেভিটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। তো এবারে এটা আমি 2-3 মিনিটের জন্য ফুটতে দেবো। তো 2-3 মিনিট পরে এবারে আমি মাছগুলোকে একবার করে উল্টে দেব। এই রান্নাটা খেতে যেমন টেস্টি হয়, এর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরোয়। তো উল্টে দিয়েছি। এবারে আমি আরও 2-3 মিনিট এটা রান্না হতে দেব। তো 2-3 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিলাম। এরপরে আমি যে গন্ধরাজ লেবুটা রেখেছিলাম সেইটা আমি জুস বার করে নিয়েছি। এরপরে সেই লেমন জুসটা আমি এখানে দিয়ে দিলাম। গ্যাস অফ করার পরেই কিন্তু লেমন জুসটা দিতে হবে, তা না হলে কিন্তু গ্রেভিটা তেতো হয়ে যাবে। তো সেই জন্য গ্যাস অফ করেই আমি লেমন জুসটা দিলাম। এবারে আমি লেমন জুসটা ভালোভাবে মাছের সাথে আর গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হবে। তো সবটাকে মিশিয়ে দিয়েছি। এরপরে আমি এটা একটা ঢাকা দিয়ে দেব আর 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার কিন্তু গন্ধরাজ ইলিশ একদম রেডি। এবারে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে একে একে তুলে নিচ্ছি। আর এর থেকে কিন্তু একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এবারে আমি একটু গার্নিশ করে এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব জলদি গন্ধরাজ ইলিশ। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।